আপনি যেতে পারবেন না। আপনি শিক্ষার্থীদেরকে ব্রাশ করার কথা বলছেন, আবার কান্নাতে আসছেন আপনি। নো নো, আপনি বলেছিলেন নো নো। জামাতার লড়াই করো, গাজীপুরে হবে না, জামাতের রাস্তা না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আখমো জামাল সে জুলাই আন্দোলনের সময় পুলিশদের সেনাবাহিনীদের বলেছিল যে এই শিক্ষার্থীরা যারা আন্দোলন করবে তাদের ব্রাশ ফায়ার করে মেরে ফেল দাও। এবং তিনি আরও বলেছিলেন যে কোনো নির্বাচন ছাড়াই শেখ হাসিনাকে আজীবনের জন্য প্রধানমন্ত্রী বানানোর দাবি তুলেছিলেন। এই আখমো জামান সে কিন্তু জুলাই আগস্টের পরে যখন দেশ স্বাধীন হলো 5 আগস্টের পরে সে গা ঢাকা দিয়েছিল। আজকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে গোপন মিটিং করার জন্য। সেটা ডাকসুর প্রতিনিধি এবি জুবায়ের সেটা জানতে পারে এবং তাকে যে ধরে সামান্যর জন্য সে ফসকে চলে যায় এবং পুলিশকে কল করা হয়েছিল। আর কিছুক্ষণ আটকে রাখলে তাকে পুলিশে দেওয়া যেত। প্রশাসন তো এদের কিছুই করবে না। প্রশাসন এদের ধরেছে না, সে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। আবার কী সাহস, সে ঢাবিতে এসে গোপনে মিটিং করতেছে। চিন্তা করতে পারেন, হুকুমদাতা যে বলেছে যে ব্রাশ ফায়ার দিয়ে এই যারা আন্দোলন করবে তাদেরকে মেরে ফেল দেওয়ার হুকুম দিয়েছে, তাকে এখন পর্যন্ত পুলিশ ধরেনি। ছাত্রদের ধরতে হচ্ছে। এবি জুবায়ের তাকে আটকাইছিল, কিন্তু সে অল্পের জন্য ফসকে চলে গেছে। আর বিএনপির ছাত্রীরা একে বলতেছে কি হামলা করেছে। দুঃখজনক ব্যাপার, চিন্তা করা যায় না এগুলো। দর্শক, আমরা আগে ভিডিওটা দেখে আসি। আপনি যেতে পারবেন না। আপনি শিক্ষার্থীদেরকে ব্রাশ করার কথা বলছেন, আবার কান্নাতে আসছেন আপনি। নো নো, আপনি বলেছিলেন নো নো। পুলিশ কল করো, পুলিশ কল করো, পুলিশ কল করো, পুলিশ কল করো, পুলিশ কল করো। আপনি যেখানেই যান পুলিশ পুলিশ ডাকেন। জোবাইর পুলিশ কল করো, পুলিশ কল করো, কল পুলিশ, পুলিশ কল করো। আপনার পুলিশ আমি দেবো, পুলিশে কল করো, তুমি পুলিশে কল করো। কিসের বিশেষ করে দেবো? আমি দেবো, আমি দেবো, ডাকো। আর শাহবাগ থানা থেকে পুলিশ আসবে। আমি দেবো, এখন যাবো পুলিশ, আমি যাবো তো, আমি যাবো। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন যে গোপন মিটিং করার জন্য সে ঢাবিতে এসেছিল। জুবায়ের সেই খবর পেয়ে তাকে আটকাতে গিয়েছিল। জুবায়ের ভাই, আপনার একটা ভুল হয়েছে। আপনি তার জ্যাকেট না ধরে যদি তার এই গেঞ্জি যেটা পরা ছিল সেই গেঞ্জির কলার পিছন থেকে ধরলে সে আর যেতে পারতো না, অথবা তার প্যান্টের বেল্ট ধরতে হতো। একবারে নিচে প্যান্ট ধরলে সে আর যেতে পারতো না, তাহলে সে ওখানে কাবু হয়ে পড়ে থাকতো। আপনি ভুল করেছেন। আর এদের তো পুলিশ ধরবে না তো, এরা এত কিছু করেছে হাসিনার শাসন আমলে, পুলিশ তো এদের ধরবে না রে ভাই। আপনাদেরই করতে হবে। আর আপনারা এগুলো করতেছেন, বিএনপির মিডিয়ারা তো আপনাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, ছাত্রীরাও উঠে পড়ে লেগেছে। আপনারা স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন বিএনপির চ্যানেল 1। আপনারা জানেন চ্যানেল 1 বন্ধ করে দেওয়া হয়েছিল, এখন তো আবার সেটা চালু হয়েছে। চ্যানেল 1 কি নিউজ করছে আপনারা দেখেন। চ্যানেল 1 নিউজ করছে যে শিক্ষক আখমো জামান ও জিনাত হুদার উপর ডাকসু নেতা জুবায়েরের হামলা। চিন্তা করতে পারেন, ডাকসু নেতা জুবায়েরের হামলা। এই আখমোকে এরা বাঁচাচ্ছে বিএনপির মিডিয়ারা। যেই শিক্ষক শিক্ষার্থীদের ব্রাশ ফায়ার করার অনুমতি দেয়, হাসিনাকে আজীবন নির্বাচন ছাড়া, কোনো ভোট ছাড়া আজীবন প্রধানমন্ত্রী করার জন্য সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছিল। ব্যানার ধরে দাঁড়িয়ে আছে, আপনারা দেখেন। এই শিক্ষককে ধরে দেওয়া বা তাকে আটকানো নাকি এটা হামলা।
এই বিএনপির মিডিয়ারা। আপনারা চিন্তা করেন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের যেগুলো নেতাকর্মীরা জেলে আছে বা হাসিনার যে ফাঁসির আদেশ হয়েছিল কিচ্ছু হবে না, সবাইকে ছেড়ে দেওয়া হবে। এটা তো আর মানে বিএনপি মিডিয়া না, এটা এখন ইন্ডিয়ান মিডিয়া হয়ে গেছে। তো এই বিষয় নিয়ে বাঁশের কেল্লা একটা পোস্ট করছে, আপনাদের পড়ে শোনাচ্ছি, আপনারা এই পাশে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। বিএনপি ক্ষমতায় আসলে হাসিনার ফাঁসির রায় উইথড্র তো হবেই, কারাবন্দি ঘাতক সব সসম্মানে মুক্তি পাবে। তার প্রমাণ হচ্ছে জুলাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ব্রাশ ফায়ার করার আহ্বান জানিয়েছিল ঢাবির শিক্ষক নামের কুলাঙ্গার আখম জামান। আজকে সেই জামান ঢাবি প্রশাসনের নির্লজ্জ নিষ্ক্রিয়তার ক্যাম্পাসে বহাল হতে এসে জুলাইয়ের বিপ্লবী বীর ডাকসুর নেতা এবি জুবাইরের নেতৃত্বে তাকে আইনে হাতে সোপর্দ করার চেষ্টা করা হয়। তখন ভারতের এই পোষা ছাগলটি দৌড়ে পালিয়ে যায়। বিএনপি নেতা পরিচালিত ওয়ান নামক পেজে সেই ঘটনাটি শিক্ষকের উপর হামলা হিসাবে দেখানো হচ্ছে। তারেক রহমান জানেন নাকি জুলাই বিপ্লবের ব্রাশ ফায়ারের পক্ষে ন্যারেটিভ উৎপাদক আপনি? হুসাইন মোহাম্মদ জুবাইর ঢাবি শিক্ষার্থী ঢাবি। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এই শিক্ষক ব্রাশ ফায়ারের অনুমতি দিয়েছিল, সেই শিক্ষককে বিএনপির মিডিয়ারা সেভ করতেছে। এই কারণে বাঁশের কেল্লা বলেছে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সর্বপ্রথম হাসিনার ফাঁসির আদেশ মানে এটা প্রত্যাহার করে নেবে, ফাঁসির আদেশ উইথড্র করে নেবে এবং যারা জেলে আছে এদেরকে সবাইকে বেকসুর খালাস দিয়ে ফুলের মালা গলায় দিয়ে তাদেরকে বের করা হবে। এটাই আমরা দেখতে পাচ্ছি। একজন জুলাইয়ের ঘাতক যে শিক্ষার্থীদের ব্রাশ ফায়ার দেওয়ার কথা বলেছিল এবং এর হুকুমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা মারা গেছে এবং এই শিক্ষকের মানে ছাত্রলীগেরা কিন্তু হামলা করেছিল সাধারণ শিক্ষার্থীদের উপর জুলাই আন্দোলনের সময়, আপনারা দেখেছেন। এবং শুধু তাই নয়, এই শিক্ষার্থীরা যারা আহত হয়েছিল তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে পর্যন্ত হসপিটালে ভাঙচুর করেছিল ছাত্রলীগেরা। এই শিক্ষককে বাঁচাচ্ছে এই ছাত্রীরা, চিন্তা করতে পারেন? এরা নাকি জুলাই আন্দোলনের নায়ক, এদের নায়ক তারেক রহমান লন্ডনে বসে নাকি জুলাই আন্দোলন সব করেছে। তো তাহলে তারেক রহমানের নেতাকর্মীরা একে বাঁচাচ্ছে কেন? একে বাঁচানোর তো কোনো কথাই নয়। একে আজকে যদি ধরে দেওয়া যেত তাহলে কিন্তু এ আর বের হতে পারত না, আর সঠিক বিচার হতো। এর কারণে অনেক সাধারণ শিক্ষার্থীদের জীবন গিয়েছে। সে তার সাহস হয় কী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে আবার মানে বহাল থাকার চেষ্টা করতেছে। তো প্রিয় দর্শক, এরপর আপনাদের আরেকটা ভিডিও দেখাবো, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এটা সম্ভবত গাজীপুরের ভিডিও, একটা বিএনপির একটা মিছিলের ভিডিও। চলুন আমরা মিছিলের ভিডিওটা আগে দেখে আসি। গাজীপুরে হবে না, জামাতের রাস্তা না, জামাতের রাস্তা না। সুপ্রিয় দর্শক, আপনারা মিছিলের ভিডিওটা দেখলেন। তো এখন আপনারা বলেন এটা কি গণতন্ত্র দেশ? আর এভাবে এরা যে স্লোগানটা দিল, বিএনপি কি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে অফিসিয়ালি? না, কোনো ব্যবস্থা নেয়নি, ব্যবস্থা নিবেও না। কারণ বলেছে জামাত শিবিরদের জবাব করতে হবে। এদের মনোভাব কেমন, চিন্তা ভাবনা কেমন, আপনারা একটু বিবেচনা করে দেখেন। দেশবাসী আপনারা দেখেন যে এরা যদি এখনই এই ধরনের মিছিল দেয় আর এদের ভিতরে রাজনৈতিক মনোভাব কেমন, মানে বিরোধী পক্ষ কেউ থাকতে পারবে না। বিরোধী পক্ষ যাই থাকবে তাদেরকে জব করা এদের, মানে ছাত্রলীগ আগে বলতো না এরকম মিছিল দিত না, ধর শিবির ধরে ধরে জবাই কর, সেটা এখন এরা বলতেছে। মানে ছাত্রলীগ আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার সময় এই দায়িত্বটা এদের কাঁধে দিয়ে চলে গেছে। এরা জুলাই আন্দোলন করেনি, এদের দ্বারা সম্ভব না। কারণ গত 17 বছর ধরে এরা কিছু করতে পারেনি। খালেদা জিয়ার বাড়ির আগে থেকে এরা ব্যালুর টাক সরাতে পারেনি, কিন্তু এখন এরা এই ধরনের স্লোগান দিচ্ছে। পুলিশ প্রশাসন এদের কিছু করে না, কি করবে? আর আপনারা দেখছেন যে জামাত শিবিরের কেউ এই ধরনের স্লোগান দিছে, ধর বিএনপি ধরে ধরে জবাই কর, বা ধর ছাত্র দল ধরে ধরে জবাই কর, এরকম কোনো স্লোগান দিছে না? দেয়নি। এরপরও যদি এই উগ্রদের আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আপনাদের কপালে ওই হাসিনার চাইতে 100 গুণ খারাপ যদি না জোটে, তারপরে আমাকে বলেন।
দেশ কোন দিকে যায় সেটা আপনারা দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।